মিরসরাইয়ের কুয়াশা ভেদ করে স্বাধীনতার নতুন সূর্য। দিল্লির অন্ধকারে মোদির গোপন বৈঠক। মিরসরাইয়ের আকাশে তখনও মেঘ নেই। জানুয়ারি মাসের শেষ দিক। উপকূলের গাছের পাতায় জমে থাকা শিশিরে সূর্যের প্রথম আলো পড়ছে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ শীতের সকাল, কিন্তু প্রকৃতির এই নীরবতার আড়ালে আজ লেখা হচ্ছে এক নতুন ইতিহাস। কুয়াশার ফাঁকে পথ করে উড়ছে লাল সবুজের পতাকা। আজ সেই পতাকার রং যেন একটু বেশি উজ্জ্বল। বাতাসে এক অদৃশ্য ঘোষণা ঝুলে আছে। ঢাকার কোনো ভারী সরকারি অফিসের বদ্ধ ঘরে নয়, বরং সাগরের নোনা বাতাস মাখা এক সাধারণ সম্মেলন কক্ষে বসে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দিলেন সেই ঐতিহাসিক ঘোষণা। তার কণ্ঠে শান্তি, কিন্তু চোখে ছিল ইস্পাত কঠিন দৃঢ়তা। তিনি জানালেন, মিরসরাইয়ের যে জমি আগে ভারতকে দেওয়া হয়েছিল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য, সেই প্রকল্প বাতিল করা হলো। তার জায়গায় তৈরি হবে প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন। মুহূর্তেই যেন স্তব্ধ হয়ে গেল ঘরটি। তার পাশে বসা কর্মকর্তাদের কেউ মাথা নিচু করে আছেন, কারো চোখে স্বস্তি, আবার কারো মুখে ভয়। কারণ তারা জানেন, এই একটি সিদ্ধান্তের ছায়া এখান থেকে সোজা পৌঁছে যাবে দিল্লির সাউথ ব্লক পর্যন্ত। শুরু হয়ে গেল এক নতুন যাত্রা। বাংলাদেশ আর কারো ছায়া নয়, এবার নিজের আলোয় উদ্ভাসিত হওয়ার পালা। দৃশ্যপট পরিবর্তন। মিরসরাইয়ের রোদ ঝলমলে আকাশ থেকে আমরা এখন দিল্লির ক্ষমতার অন্ধকার অলিন্দে। সেখানে নরেন্দ্র মোদি বসে আছেন গম্ভীর মুখে। সামনের টেবিলে খোলা একটি ফাইল। ফাইলের ওপর বড় করে লেখা মিরসরাই প্রজেক্ট। তার কপালে চিন্তার ভাঁজ, কিন্তু ঠোঁটে লেগে আছে সেই পরিচিত রহস্যময় হাসি। পাশে বসে আছেন ভারতের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী গৌতম আদানি। নীরবে মোবাইলের স্ক্রিনে কোনো একটি ব্রেকিং নিউজ দেখাচ্ছেন প্রধানমন্ত্রীকে। মোদি ধীর কণ্ঠে বললেন, বাংলাদেশ আমাদের শত্রু নয়, কিন্তু এখন তারা সাহস দেখাচ্ছে, সেই সাহস ভাঙতে হবে। আদানি উত্তর দিলেন খুব সতর্কভাবে, অর্থের মাধ্যমে ভয় নয়, বিদ্যুতের মাধ্যমে বাধা দিয়েছিলাম, এবার হয়তো অন্য পথে যেতে হবে। মোদি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর আদানির দিকে তাকিয়ে বললেন, তুমি বিনিয়োগ দেখবে, আমি বার্তা দেব। ভারতের সামনে কেউ মাথা তুললে তার পরিণতি ভালো হয় না। চট্টগ্রামের শিশির ভেজা সকাল যখন উষ্ণ হয়ে উঠছে, তখন দিল্লির অন্ধকারে শুরু হয়ে গেছে এক নতুন ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার। মিরসরাইয়ের উপকূলে দাঁড়িয়ে কেউ জানে না তাদের এই সিদ্ধান্তের জন্য কতটা ভয়ঙ্কর চাপ অপেক্ষা করছে, কিন্তু বাংলাদেশ এবার প্রস্তুত। কেন মিরসরাই? কেন এই 900 একর জমি নিয়ে এত রাজনীতি? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 3 বছর আগে। তখন ক্ষমতায় ছিল সেই সরকার যার ওপর ভারতের ছায়া ছিল অত্যন্ত গভীর। নীতি, প্রকল্প, এমনকি ভূখণ্ডের সিদ্ধান্তও নির্ধারিত হতো দিল্লির ইশারায়। ম্যাপের দিকে তাকালে শিউরে উঠতে হয়। মিরসরাই সেই জায়গা যেখানে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণ পূর্ব অংশ অর্থাৎ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এক সূত্রে বাঁধা। এটি বাংলাদেশের চিকেন নেক বা শ্বাসকষ্টের জায়গা। এখানেই দেশের সামুদ্রিক ও স্থল বাণিজ্যের কেন্দ্রবিন্দু, এবং এখানেই দেশের প্রতিরক্ষা অবকাঠামোর প্রথম ঘাঁটিগুলো অবস্থিত।
বিজনেস স্ট্যান্ডার্ড তখন লিখেছিল 965 কোটি টাকার প্রকল্প, যার মধ্যে 95 কোটি টাকাই আসছে ভারত থেকে। বন্ধুত্বের মোড়কে আসলে ভারত চেয়েছিল বাংলাদেশের পেটের ভেতর একটি স্থায়ী ঘাঁটি, এমন এক জায়গা যেখান থেকে তারা সহজেই চট্টগ্রাম বন্দর, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং আমাদের সাবমেরিন ঘাঁটির ওপর নজরদারি চালাতে পারবে। এটি কোনো অর্থনৈতিক অঞ্চল ছিল না, এটি ছিল লিসেনিং পোস্ট বা ভারতের গোয়েন্দা সংস্থার চোখ। কিন্তু তখন প্রতিবাদের সাহস কারো ছিল না। দেশপ্রেমিকরা নীরবে ক্ষোভ চেপে রেখেছিলেন। 2024-এর পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন পুরনো ফাইলগুলো খুলল, তখন বেরিয়ে এলো বিস্ময়কর সব তথ্য। শুধু আর্থিক অস্বচ্ছতা নয়, পাওয়া গেল ভয়াবহ নিরাপত্তা ঝুঁকির প্রমাণ। চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন স্পষ্ট করলেন, এই জমি আমাদের কৌশলগত সম্পদ, এটি অর্থনৈতিক অঞ্চল নয়, প্রতিরক্ষা শিল্পের জন্যই বরাদ্দ হওয়া স্বাভাবিক। ঘোষণাটির টাইমিং লক্ষ্য করুন। 26শে জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবস। যখন দিল্লিতে কুচকাওয়াজ চলছে, তখন ঢাকায় বসে ঘোষণা দেওয়া হলো, আমরা আর তোমাদের মুখাপেক্ষী নই। এটি ছিল এক অসামান্য কূটনৈতিক বার্তা। এখানে তৈরি হবে বাংলাদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক। চেয়ারম্যান ব্যাখ্যা দিলেন, যুদ্ধের সময় ফাইটার জেট বা ট্যাঙ্কের অভাব হয় না, অভাব হয় স্পেয়ার পার্টসের। আমরা চাই সেই ঘাটতি যেন আর না থাকে। সবচেয়ে বড় চমক হলো, এই পার্কে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে চীন, তুরস্ক, এমনকি পাকিস্তানের কিছু যৌথ উদ্যোগ। ভাবুন একবার, যে জমিতে ভারত তাদের পতাকা ওড়াতে চেয়েছিল, আজ সেখানে ভারতের কৌশলগত প্রতিদ্বন্দ্বীরা অস্ত্র বানাচ্ছে। এটি দিল্লির জন্য শুধুই অস্বস্তি নয়, এটি তাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় পরাজয়। একই দিনে আরেকটি বজ্রপাত। বিদ্যুৎ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘোষণা করল, ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিতে বাংলাদেশের ক্ষতি হয়েছে 4.13 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 40,000 কোটি টাকা। রিপোর্টে বলা হলো, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতি ইউনিট বিদ্যুতের জন্য অন্যান্য ভারতীয় উৎসের তুলনায় আদানির পকেটে 50% বেশি দাম দিচ্ছিল। এই টাকা কোথায় যাচ্ছিল? অভিযোগ আছে, এই বিপুল অর্থ ভাগ হতো দুই দেশের প্রভাবশালী মহলের পকেটে। আদানি ছিল সেই যোগসূত্র, যে একদিকে বিজেপির অর্থের যোগানদাতা, অন্যদিকে বাংলাদেশের পুরনো শাসক গোষ্ঠীর আয়ের উৎস। এটি ছিল এক ছায়া চুক্তি। বাংলাদেশ ছিল আদানির এটিএম কার্ড, যার পাসওয়ার্ড ছিল দিল্লির হাতে। কিন্তু 26শে জানুয়ারি সেই কার্ড ভেঙে চুরমার করে দেওয়া হলো। সরকার ঘোষণা দিল, চুক্তি পুনর্বিবেচনা করা হবে। ভারতের প্রজাতন্ত্র দিবসে একসাথে দুটি আঘাত: 1, মিরসরাই হাতছাড়া; 2, আদানির আয়ের পথ বন্ধ। 3 দশক ধরে ভারত যে আধিপত্যের স্বপ্ন দেখেছিল, তা আজ ধূলিসাৎ। মিরসরাইয়ের উপকূলে লাল সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। সাগরের ঢেউ শান্ত, কিন্তু বাতাসে আজ বারুদের গন্ধ নয়, বিজয়ের গন্ধ। এক তরুণ সৈনিক দাঁড়িয়ে আছে উপকূলে, তার হাতে মুঠো করে ধরা আছে মাটির এক মুঠো দানা। তার চোখে জ্বলছে প্রতিশ্রুতির আগুন। ঢাকা থেকে দূরে রেডিওতে খবর বাজছে, মিরসরাইয়ে হবে প্রতিরক্ষা শিল্প পার্ক। তরুণটি
মৃদু হেসে বলে উঠল, এটাই আসল স্বাধীনতা। এবার আমাদের ভূমি আমাদের অস্ত্র তৈরি করবে। আকাশে তখন একটার পর একটা বিদ্যুৎ চমকাচ্ছে, যেন প্রকৃতিও বলছে দাসত্বের দিন শেষ। বাংলাদেশ আর কারো ছায়া নয়, বাংলাদেশ এখন নিজের আলোয় জ্বলছে। সাউথ ব্লকের ফাইল হয়তো বন্ধ হবে, কিন্তু বাংলাদেশের এই উত্থান আর কেউ থামাতে পারবে না। চোখ রাখুন আমাদের পর্দায়। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিটি আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।